খিচিয়া খিচিয়া টানি বেরু খিচিয়া খিচিয়া টানি বেরু কাহইতে মাতা দিয়া লইবে রে ওরে খিচিয়া খিচিয়া টানি বেরু বিসমিল্লাহির রহমানির রহিম هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينك وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم كل من عليها فان صدق النبي الكريم اللهم صل على কবি জানি ডাক পড়িবে কবি জানি ডাক পড়িবে কবরের মাঝে শুইতে জোগাড় কি করিয়াছ বন্ধু কবরের মাঝে বিষাইতে আল্লাহ পাক আমাদেরকে বেহেশতের বাগানে শান্তির নিকেতনে আসার সুযোগ দান করেছে। অন্তত যে সময় একটা রহমত একটা বরকত এই পৃথিবীর বুকে নামে আসে। মুমূর্ষ রোগী যারা মেডিকেলে ত্রাহি অবস্থা রয়েছে, নামাজের সময় অন্তত নামাজের সময় হলেও তারা একটু শান্তি পায়। এই জন্য ওয়াক্তটা করি ফরজ, এটা বরকতময় সাকিনাময়, আল্লাহর নিয়ামত অগণিত বর্ষিত হয়। সেই সময় আল্লাহ আপনাকে আমাকে দয়া করে মায়া করে মসজিদে আসার অন্তত মন মানসিকতাটা সৃষ্টি করে দিয়েছেন, যার জন্য আমরা আসছি। আল্লাহ পাক যেন একেবারে শেষ জীবন পর্যন্ত এরকম দয়া করে মায়া করে আমাদের সকলকে জান্নাতি কাতারে বসার তৌফিক দান করেন। এই দৃশ্যটা যিনি দেখলেন, সাজাইলেন, দিয়ে গেলেন, আর কোন মানুষ এরকম দৃশ্য, এরকম শান্তির নিকেতন কেউ দিতে পারেননি। তিনি দিয়েছেন, তিনি আমাদের কিয়ামত পর্যন্ত নবী তুলের নবী, মহামানবদের মহামানব, যেনার গুণে গুণান্বিত আর তুলনা হয় না। কিয়ামত পর্যন্ত যত লেখক সাহিত্যিক আসবে সকলেরই মুখে একটাই বাণী, আদর্শ সাহিত্যিক আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বর্ণনা করেছেন সূরাতুর রহমানের মধ্যে। আয়াতটির বঙ্গানুবাদ হচ্ছে হাজিহি জাহান্নাম আল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। জান্নাত জাহান্নাম আছে, কবরের মধ্যে শান্তি গজব আছে, হাসর মিজান আছে,
এই জিনিসগুলো যারা অস্বীকার করে, এই জিনিসগুলো যারা অস্বীকার করে, আল্লাহ পাক কাল কিয়ামতের দিন এই অস্বীকারী লোকগুলোর সামনে আল্লাহ এই জিনিসগুলো ঘটাইয়া দিবে। আল্লাহ প্রমাণ করাইয়া দিবে, পৃথিবীতে কয়েক বছর আয়ু দিয়েছিলাম, তার মধ্যে তোমরা এগুলো অস্বীকার করেছো, আয় সামনাসামনি দেখে নাও, যা বাস্তব। সেদিন আপনার মতো আমার মতো লোকগুলো আল্লাহ পাকের কাছে আফসোস করে বলবো, ইলাহি তুমি তো তোমার বান্দার বান্দির দোয়া কবুল করেছো, আজকে আমরা একটু আপনার কাছে দোয়া করি। সেটা হলো এই যে অবস্থা আমরা দেখলাম, এই অবস্থা থেকে আমাদের ফিরাইয়া আর কিছু হায়াত বাড়াইয়া আর একবার দুনিয়ার দেন, আর একবার দুনিয়ার দিলে পরে নামাজ ছাড়া আর কিছুই করবো এই প্রসঙ্গে আজকে আর একবার হায়াত চাবে, সুযোগ চাবে, আল্লাহ দিবে, আপনারা পাবেন। হায়াত করে গেলে আরো পাবো, আর পাওয়া যাবে। তুমি কোন বাবু বলে যার নামটা অস্বীকার করো। আমি একটা আপনাদের গ্রাম্য ভাষায় একটা উদাহরণ দিচ্ছি। আমরা অনেকেই সকালবেলা পায়খানা করছি, ঠিক আছে না? অনেক হতে পারেনি, সকলে পায়খানা করা ভালো, স্বাস্থ্যসম্মত হাদিসের মধ্যেও আছে। সকালবেলা আমরা পায়খানা করছি যারা, আমরা আবার কিছুটা কিছু খাচ্ছি। আমরা মসজিদে পবিত্র জায়গায় বসে আছি, আমাদের পেটে কি পায়খানা নাই? বারবার নাই। যারা করেনি আমার তো আছে, আর যারা সকালবেলা পায়খানা করছে করার পরে তাদের পেটের মধ্যে পায়খানা, এটা ধরা পড়ে কেমন করে? জব করা লাগবে, কম্পিউটারও নিয়ে যায় সোজা সোজা, কম্পিউটার খালি কাউসেটটা নিয়ে এসে পেটত ধরে, তাহলে দেখবি না কত প্রকার কি, এইটা আমার পেটের মধ্যে সব দেখা যাবে। কম্পিউটারের মাধ্যমে যেমন দেখা যাবে, চোখ দুটো বন্ধ হলে পরে ওই ভাই জানতে পারবে যে আমার কোথায় নিয়ে যাচ্ছে, ওখানকার খবরটা কি। এটা ওই জগতে গিয়ে আমরা সকলেই দেখতে পাবো। আল্লাহ পাক যেন ওই সকলে ওই জগতে দেখার আগে দুনিয়া থাকতে মানুষ হিসাবে যেন আমার হুশ বানিয়ে দেয়। সকলে বলে আল্লাহ ফিরে আসি। আল্লাহ পাক ওয়াজ করলেন, হাজির জাহান্নাম আল্লাতী তায়াজিবু বিহাল মুজরিমুন। কিয়ামতের দিন আমি আল্লাহ জাহান্নামকে গুনাহগারদের সামনে নিয়ে আসি, দেখাইয়া দেব। আয়াতের তাফসীর টানতে আবু জেহেল চেনেন তো? না দেখলেও চিনি নাকি? এটা নবী ছিল, আমাদের নবী প্রধান বন্ধু, শত্রু, ইসলামের শত্রু, কোরআনের শত্রু, নবীর শত্রু, মুসলিমদের শত্রু, মক্কা মদিনার শত্রু। আমরা তাকে শত্রু হিসাবেই চিনি। এনার দলীয় লোক ছিল, এনার দলীয় লোক ছিল, সেটা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর একজন চাচা, দলীয় লোক, আবু তালিব। কি নাম করলাম? আবু ওলাদ দল, আবু জেহেলের দলে। আবু তালেবের ইচ্ছে ছিল যে আমার ভাইস্তের মুখের কালেমাটা আমি একবার পাঠ করি, কিন্তু ওই যে দলে কি করবে, এতদিন ওই দলে ছিলাম, এখন নিয়ে ফিরে আসিয়ে ভাইস্তের কালেমা পড়লে ওরা ঠিক কি করবি। আবু জেহেল আসি বারবার বলে লাগছে, ওই যে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত এক থেকে আমাদের দেবতার উপর আটল থাকেন, নইলে সমস্যা আছে। কিন্তু চাচা বারবার মনে মনে টাইম দিচ্ছে, না আমার ভাইস্তে কোনোদিন মিথ্যে কথা বলেনি, উনি যা বলে সব সত্য, বিদায় কালেমাটা আমি পড়ব। কিন্তু দলীয় কারণে কালেমাটা পড়তে পারে, দলীয় কারণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
চাচার যখন জান টানটানি আজরাইল আসি শুরু করছে, এইভাবে নাকটা হালি করছে, কানগুলা হাই। যারা মরবে বগুড়ো যা দেখবেন তত্ত্বগুলি ভালো লাগবে। নাকটা ছিল সোজা, নিচে একটু পাকা। শিখে দিই আপনাদের মরা সিস্টেমটা। যখন মরবে নাকটা হবে পাকা। এই কানের লতিগুলো আছে না, এটা আছে খাড়া, এটা হালি বলি, এটা হালি। তখন বুঝবেন যে এটা ডেড বডি, এটা দুনিয়া থাকবে। আমরা যা ওগুলো লক্ষ্য করি। তো যাই হোক, ওদিক যাচ্ছি না, এদিক যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যাবে যার নামে, ভাইস্তে এটা মানতেছে না। এখন ভাইস্তে চাচা যখন চাচা, অন্তত আমার কানে কানে আমার পড়েন তো, আমি সাক্ষী থাকি। যদিও পড়বে চাই এই পার্শ্ব দেখো ওই আবু জেলের দলের লোকগুলা পড়ে না, মনটা টানে পড়ে না। বিশ্বনবী দেখলেন নাক হালিয়ে পড়ছে, কান হালিয়ে পড়ছে। আজরাইল শিহরে বসে গেছে। কিচিয়া কিচিয়া টানি বেরু, কিচিয়া কিচিয়া টানি বেরু, কাহইতে মাতা দিয়া লইবে রে, ওরে কিচিয়া কিচিয়া টানি বেরু। খিস্তেছে আজরাইল, খিস্তেছে। আপনার আমার মনে হয় খিস্তেন নাই নাকি, এই ধান্দায় আছি। খিস্তেছে, বিশ্বনবী বসে থাকি দেখতেছে, চোখের পানি ছাড়ে দিতে, চোখের পানি ছাড়ে দিতে। চাচা যাচ্ছে চিরদিনের জন্য বিদায়। কিছুই তার লঘুকার করছে, চাচা লালন পালন করছে, ব্যবসা শিখে, কিন্তু তার ম্যাডাম করতেছে না। চাচা কাঁদতে হয়ে যাচ্ছে, ভাইসটা মানতেছে না, ভাইস্তেরা মানতেছে। আল্লাহ পাকের কাছে ধন্যবাদ। ইলাহি তুরতুমিন কুল্লি মা সিওয়া জুনুবি মিনাশ শিরকি ওয়াল বিদআতি ওয়াজ যালালা ওয়া আতুবু ইলাইকা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহকে বলতে চাচার পক্ষ থেকে অন্তত আমি ভাইস্তে তওবা করতেছি, আল্লাহ তুমি কবুল কর। আল্লাহ কয় যার অপরাধ তারই শাস্তি। এই অপরাধ একজনকার শাস্তি দিলে আরেকজনকার হবে না, যার অপরাধ তারই শাস্তি। বিশ্বনবী তাড়াতাড়ি অন্তত বললেন, আল্লাহ পাক তো আমাকে বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল ও রাসূল, তোমাকে আমি পৃথিবীর বুকে ছোট বড় ধনী গরিব কাফের কুফার ফাসিক ফুজ্জার মা বোন ভাগ্নি দেশি বিদেশি সকলের জন্য রহমত স্বরূপ পাঠিয়ে দিলাম। আমার চাচার জন্য তো আমি ভাইস্তে রহমত, আমার চাচার জন্য আমি ভাইস্তে রহমত। বিদায় করার কিছুই নেই। শেষ মুহূর্তে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দুটো পাতলেন, পাতিয়ে মুখে থুথু দিলেন, দিয়ে এরকম করে তেলের লাগান মালিশ নিয়ে করে চাচার মুখ থেকে দেওয়া করতে শুরু করলেন। কারণ ওনার মুখে থুথুর দাম আছে না নাই? ওনার মুখে থুথুর দাম আছে। আজও মানুষের মুখে থুথুর দাম আজও আছে, এই থুতুর দাম আজও বিশেষ বিশেষ কাজে এই থুতুগুলো ব্যবহার করা হয়। আপনাকে সাপে দংশন করেছে, আপনার শাহাদত আঙ্গুলি নেন, এটা একটা শাহাদত আঙ্গুলি, যে আঙ্গুলি দিয়ে বিশ্বনবী চাপ ফাড়ে গেছে, সেই আঙ্গুলিটা এখানে থুতু দেন, দিয়ে চতুর্পাশে একটু খাই দেন। এইটা আপনার আজকে যে কোথাও এরকম বিজ্ঞতাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু থুতু নিয়ে দিয়ে এরকম করে দিতেন। আবু জেহেল যখন আব্দুল্লাহর কান হারিয়ে ফাড়ে দিল, সূরা রহমান তেলাওয়াত করাতে, আজকে যে সূরাটা পড়ছি এটা তেলাওয়াত করতেছে, কাবা ঘরে লাগিয়ে আবু জেহেল শুনছে, দৌড়িয়ে কানের মধ্যে মারছে একটা থাপ্পড়। এক থাপ্পড় আব্দুল্লাহর কানের হারিয়ে বলতে পারি গেছে, কানে শোনে না, এরকম কান দুটো চিপি ধরে আসতেছে, টকবক করে তাজা রক্ত পড়তেছে। বিশ্বনবীর কাছে আসছে, বিশ্বনবী জিজ্ঞেস করছে আব্দুল্লাহ কি হয়েছে? তখন বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন, মানে আজরাইল আসি মহানবীকে খবর দিচ্ছে।
মৌলভী সাল্লাল্লাহু কাপ দাপ করে মুখে থুতু নিয়ে কানের মধ্যে দিয়ে রেন্দ্র সপ্তাহ সে কান ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ইনি ডাক্তার টিপ্রিয় বিশ্বনবী একজন বিশেষ বিশেষজ্ঞ ডাক্তারি চিকিৎসা। এনার অধ্যায় একটা চিকিৎসার একটা অধ্যায় আছে বোখারী শরীফে। ওদিকে যাচ্ছে বিশ্বনবী হাতের মধ্যে থুতু নিয়ে পাশার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত নেওয়া আসে শুরু করছে। নিয়ে এসে যে হাড্ডের কাছে গেছে আল্লাহ কাছে আজরাইল আর না দেয় তাড়াতাড়ি টানা। আজরাইল খিচিয়ে টানা হাতখানা হাড্ডের নিচে আর যায়, হাত হাড্ডের নিচে যায়, এর মধ্যেই রুহুটা বাইরে হয়ে গেল। রুহু যখন বাইরে হয়ে গেল আর শরীয়ত থাকতে পারে? শরীয়ত আর নাই, শরীয়ত পার হয়ে গেল। এখন রুহুটা বাইরে হয়ে চলে গেছে, বিশ্বনবীর হাতখানা হাড্ডের পর্যন্ত চলে গেছে। জিবরাইল আল্লাহ পাকের পানি নিয়ে মনকে হুকুম করে গান দিতে সান্ত্বনা, ইয়া রাসূলুল্লাহ যতদূর পর্যন্ত আপনার চাচার গায়ে আপনি হাত বোলাইয়াছেন ততদূর পর্যন্ত জাহান্নামের আগুন স্পর্শ করবে না। হাতখানি যতদূর আপনি পৌঁছাইয়াছেন ততদূর পর্যন্ত জাহান্নামের আগুন স্পর্শ করবে। মৌলভী সান্ত্বনা। হ্যাঁ, আবুল আহাবকে কপর দেওয়া হলো। কপর যখন দেওয়া হলো, আমরা যেমন কপর দিই এরকম কপর নিয়ে দিয়ে সব মানুষ সরে গেল। নেতা কপরের বাজারে খারাপ হয়েছে, আবু জেহেল কপরের বাজারে খারাপ, আবু জেহেল কপরের বাজারে খারাপ খারাপ জিজ্ঞেস করতে, ও নেতা অবস্থায় গিয়ে না কবরে আযাব আসেনি? এটা জিজ্ঞেস করছে। আবু জেহেল তার মানে কবরে আযাব হবে এটার উপর তার ইমান নাই। আপনাদের আছে তো ইমান? আছে। আবু জেহেলের কিন্তু কবরে আযাব হবে এটার উপর ইমান ছিল। কবর পর্যন্ত জিজ্ঞেস করছে আসেনি? কবর থেকে উত্তর দিয়েছে, কবরে আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই রে, আমার পায়ের মধ্যে এমন দুটি জুতা পরাইয়ে দিয়েছে যে জুতার তলিগুলা চামড়ার, ফিতাগুলা হলো আগুনের ফিতাগুলা। সর্বনিম্ন জাহান্নামের শাস্তি এতে। জুতার ফিতে দুদিন হবে আগুন। ওনার না ছ্যাপ দিয়ে মোহাম্মদের মুখে ছ্যাপ দিয়ে বাঁচি গেছি, আমরা কি পেয়েছি মতো বাঁচার উপায় আছে? আমাদের বাঁচার উপায়, হ্যাঁ আমাদের বাঁচার উপায় হলো একটাই, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকে পেয়ে গেছি সেই অনুপাতে চলা। আল্লাহ পাক আমাদের সকলকে চলার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।